হ্যালো বন্ধুরা, আমি এমডি ফারুক আবদুল্লাহ মেডিসিন নলেজ চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। তো আজকে আমি আলোচনা করব ইউটিআই ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সম্পর্কে। এই সংক্রমণটি কেন হয় এবং এর লক্ষণগুলি কী কী এবং এর ট্রিটমেন্ট সম্পর্কে জানবো। তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এবং যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো চলুন জেনে নিই এই রোগটি সম্পর্কে, এই সংক্রমণটি কিভাবে হয় জেনে নিই। এই সংক্রমণটি ইকোলি এক ধরনের ব্যাকটেরিয়া থেকে হয়। সাধারণত এই সংক্রমণটি পুরুষদের তুলনায় মহিলাদের বেশি হয়। তার কারণ হচ্ছে পুরুষদের তুলনায় মহিলাদের মূত্রনালী ছোট এবং এই সংক্রমণটি এই ইকোলি ব্যাকটেরিয়াটি খুবই সহজেই মহিলাদের মূত্রনালীতে প্রবেশ করতে পারে এবং মূত্রনালী থেকে প্রবেশ করে এই ইউটিআই ইনফেকশনটি হয়। তো এই ইউটিআই ইনফেকশনটি, এই ইউটিআই স্ট্রাকচারটি একবার দেখে নিই। এই যে দেখতে পাচ্ছেন ইউটিআই স্ট্রাকচার, এর মধ্যে যে নিচের অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেথ্রা, যেটা এরকম একটা চিহ্ন আছে লাভ চিহ্নের মতো। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। তারপরে কিডনির সঙ্গে এবং ব্লাডারের সঙ্গে যুক্ত যে নালীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইরিথার এবং ওপরে হচ্ছে কিডনি। তো এই আরেথ্রা দিয়ে এই ইকোলি ব্যাকটেরিয়া প্রবেশ করে এই সংক্রমণটি যে কোনো জায়গায় হতে পারে। সেক্ষেত্রে এটাকে বলা হয় ইউটিআই ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। তো এই সংক্রমণটি কেন হয় চলুন জেনে নিই। যাদের ইমিউনিটি পাওয়ার কম আছে, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রে এই ইনফেকশনটি হওয়ার চান্স বেশি থাকে এবং যৌন মিলনের সময় এই ব্যাকটেরিয়া মূত্রনালীর মাধ্যমে প্রবেশ করে এটি হয়ে থাকে। এবং যাদের শরীরে জলের ঘাটতি আছে, যারা অপর্যাপ্ত পরিমাণে জল পান করে, তাদের ক্ষেত্রে এই সংক্রমণটি হয়ে থাকে। তার কারণ হচ্ছে জলের ঘাটতি হলে মূত্রের ঘনত্ব বাড়ে এবং এই ব্যাকটেরিয়া সহজে বৃদ্ধি পায়। যারা প্রস্রাব অনেকক্ষণ আটকে রাখে, ধরে রাখে, সেক্ষেত্রে এই সংক্রমণ বৃদ্ধি পায়। অনেকে কি করে, কোনো একটা কাজ করছে যে আমি এই কাজটা সেরে প্রস্রাব করব, এই যাচ্ছি, এই ধরনের চিন্তাভাবনা থাকে, অনেকক্ষণ দেরি করে ফেলে, সেক্ষেত্রে এই সংক্রমণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এবং যারা দাঁড়িয়ে প্রস্রাব করলে ইউরিন সম্পূর্ণরূপে বাহির হয় না, সেক্ষেত্রে কিন্তু এই সংক্রমণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়। তো এই সংক্রমণ হলে কি করা উচিত সেগুলি হচ্ছে প্রচুর পরিমাণে বন্ধুরা জল পান করতে হবে এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে এবং কিছু খাবার এড়িয়ে চলতে হবে। যেমন অতিরিক্ত মশলাদার খাবার, অ্যালকোহল, ক্যাফাইন, সোডাযুক্ত পানীয় জল, এগুলো এড়িয়ে চলতে হবে। এবং চলুন এই সংক্রমণটির ট্রিটমেন্ট কী কী আছে ট্রিটমেন্টগুলি জেনে নিই। এই সংক্রমণটির ট্রিটমেন্ট, প্রথমে একটি ফসফোমাইসিন প্রোমেথারন একটি পাউডার দেওয়া হয় এই সংক্রমণটি হলে। তারপরে এর ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এই সংক্রমণটি হলে অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়। তার কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক দিলে এই যে ইকোলি ব্যাকটেরিয়াগুলি আছে, এই ইকোলি ব্যাকটেরিয়াগুলি বৃদ্ধি এবং এর প্রতিরোধ করে এবং এগুলিকে দমন করে দেয়, মেরে ফেলে। যে অ্যান্টিবায়োটিকগুলি ইউজ করা হয় সেগুলি হলো যেমন সেফিক্সিম 200 mg ট্যাবলেট, ব্যাড নেম হচ্ছে ট্যাক্সিমো বিডি, দিনে 2 বার করে খেতে হয় খাবার পরে পিসি। এরপরে যে ট্যাবলেটটি ইউজ করা হয়, অথবা এছাড়াও যে ট্যাবলেটগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে সেফোডক্সিম 200 mg, এটিও বিডি, দিনে 2 বার পিসি খাবার পরে খাওয়া হয়। এছাড়া লক্সপ লেভোফ্লক্সিন ট্যাবলেট, এই ট্যাবলেটটিও বিডি, দিনে 2 বার পিসি খাবার পরে ইউজ করা হয়। এছাড়া অফ্লক্সিন গ্রুপের যে অ্যান্টিবায়োটিকগুলো সেগুলো ইউজ করা হয় এবং অ্যামোক্সিসিলিন 500 mg
এবং ক্লাভোনেট, পটাশিয়াম ক্লাভোনেট 125 mg, টোটাল 625 mg যে ট্যাবলেটগুলি আছে এগুলি ব্যবহার করা হয়। এই ট্যাবলেটগুলি ইউজ করা হয় এবং এর যে সিমটমগুলি লক্ষ্য করা যায় বন্ধুরা, এই রোগটি হলে যে সিমটমগুলি দেখা যায় সেগুলো হচ্ছে ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবে জ্বালা যন্ত্রণা, ব্যথা যন্ত্রণা, তলপেটে ব্যথা যন্ত্রণা হয় এবং প্রস্রাব গাঢ় হলুদ বর্ণের হয় এবং কখনো কখনো এই প্রস্রাবের সঙ্গে ব্লাড আসতে দেখা যায় এবং কারো কারো হালকা জ্বর বা জ্বর, হাই জ্বর থাকতে পারে, কাঁপুনিতে জ্বর থাকতে পারে, আবার জ্বর না থাকতে পারে, এই লক্ষণগুলি দেখা যায়। তো এই লক্ষণগুলি হলে যে ট্রিটমেন্টগুলি দেওয়া হয় সেই ট্রিটমেন্টগুলি হচ্ছে, যদি কারো জ্বর থাকে তাহলে ডলো 650 বিডি বা টিডিপিসি খাবার পরে ইউজ করা হয়। তারপরে পেট ব্যথা যন্ত্রণা থাকলে জেডল স্প্যাস ট্যাবলেট সস, SOS সস খাওয়া হয়, যখন যন্ত্রণা হয় তখন এটি ব্যবহার করা হয়। এছাড়া ডটাভাইরিন ব্যবহার করা হয় পেট ব্যথায়। এবং প্রস্রাব যদি আটকিয়ে যায়, প্রস্রাব যদি না হয় তাহলে ল্যাসিক ট্যাবলেট ব্যবহার করা হয় এবং ORS ব্যবহার করা হয়। এবং একটি লিকুইড আছে প্রস্রাবের জ্বালা যন্ত্রণা থাকলে অ্যালকাসল সিরাপ, যেটাতে আছে ডাইসোডিয়াম হাইড্রোক্লোরাইড সিট্রাইট থাকে, এই লিকুইডটা ইউজ করা হয়। এটি 1 গ্লাস জলে 10 ml করে দিয়ে খাওয়া হয়, দিনে 2 বা 3 বার করে ব্যবহার করা হয়। তাহলে এটি ব্যবহার করলে জ্বালা যন্ত্রণা কমে যাবে। এবং অতিরিক্ত যদি হয় সেক্ষেত্রে এই পেশেন্ট হসপিটালে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে, এই পেশেন্টগুলোকে NS স্যালাইন দেওয়া হয় এবং জোন XP ইনজেকশন দেওয়া হয় দিনে 2 বার করে। যদি প্রস্রাব আটকিয়ে থাকে তাহলে ল্যাসিক ইনজেকশনও ব্যবহার করা হয়। এ ধরনের ট্রিটমেন্টগুলো দেওয়া হয় অতিরিক্ত হলে। এবং আরও একটি মেডিসিন আছে, যদি কিডনির মধ্যে যদি এই সংক্রমণ হয় এবং যদি কোনো সিস্টের সম্ভাবনা থাকে সেক্ষেত্রে যে সিরাপটি দেওয়া হয় সেটা হচ্ছে নিরি সিরাপ দেওয়া হয়। নিরি সিরাপ বা ইউরিম্যাক্স ডি ট্যাবলেট দেওয়া হয় বা মাল্টিফার ট্যাবলেট দেওয়া হয়। এই ট্যাবলেটগুলো ইউজ করা হয় এই রোগের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই সংক্রমণগুলি হলে, এই ইউটিআই ইনফেকশন হলে এই ট্যাবলেটগুলি ইউজ করা হয়। তো এই ভিডিওটা দেখে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ট্যাবলেট ইউজ করবেন। তো ওকে বন্ধুরা, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওকে বন্ধুরা, বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।